আসসালামু আলাইকুম। ভোজন রসিক বাঙালির পছন্দের খাবার তালিকায় আছে ভুরি ভুনা বা ভুরি ভাজি। তবে রান্নার ঝামেলার কারণে অনেকে এই মজার খাবারটি বাদ দিয়ে থাকেন। কিভাবে সুস্বাদু উপায়ে ভুরি ভুনা বা ভুরি ভাজি করা যায় দেখাচ্ছি। আমার রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভুরি ভুনার জন্য 1 কেজি গরুর ভুরি নিয়েছি। একইভাবে খাসির ভুরিও রান্না করা যাবে। ভুরি গরম পানিতে দিয়ে ছুরি বা চামচের সাহায্যে ভুরির গায়ের ময়লা চেঁচে পরিষ্কার করে নিয়ে আবারও গরম পানিতে 2 থেকে 3 বার কচলিয়ে ধুয়ে নিয়েছি। তারপর একটি হাঁড়িতে ভুরির সাথে হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া, 2টা তেজপাতা, 2টা দারুচিনি, 2টা এলাচ দিয়ে মাখিয়ে মিডিয়াম আঁচে জাল করে নিয়েছি। ভুরি থেকে যে পানি বেরিয়েছিল পানি পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত। এরপর ঠান্ডা হলে এরকম ছোট টুকরো করে ভুরিগুলো কেটে নিয়েছি। আপনারা চাইলে বড় টুকরো করেও নিতে পারেন। রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল। তেল গরম হলে দিচ্ছি গোটা জিরা হাফ চা চামচ, 3 টুকরা দারুচিনি, 1টা কালো এলাচ, 3 থেকে 4টা লং, 2টা তেজপাতা। তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়েছি। এখন মশলাগুলো একটু ভেজে নিচ্ছি। আরও দিচ্ছি 3টা সবুজ এলাচ। এলাচের মুখটাও ফাটিয়ে নিয়েছি। মশলা থেকে সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। এ পর্যায়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পেঁয়াজ নরম হয়ে আসলে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1 কাপ টমেটো কুচি। আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এই সময় ঢাকনা দিয়ে রান্না করব 2 মিনিট। 2 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি। টমেটো একটু নরম হয়ে গেছে আর এখন এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। এখন মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা যাতে পুড়ে না যায় সেজন্য দিচ্ছি 1/4 কাপ পানি। পানি দিয়ে ঢাকনা দিয়ে রান্না করছি টমেটো পুরোপুরি নরম হওয়া পর্যন্ত। দেখতে পাচ্ছেন টমেটো পুরোপুরি নরম হয়ে গেছে আর মশলাটা খুব ভালোভাবেও কষানো হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে টুকরো করে কেটে রাখা ভুরি। এখন চুলার আঁচ একেবারে কমিয়ে মশলার সাথে ভুরি খুব ভালোভাবেই কষিয়ে নিচ্ছি। ভুরি কষানো হয়ে গেছে আর তেলও উপরে উঠে এসেছে। এই সময় দিচ্ছি 1 কাপ পানি। পানির সাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে রান্না করছি ভুরি পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। পানি অনেকখানি টেনে এসেছে আর ভুরিও সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস, 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এখন আমি আবারও ঢাকনা দিয়ে চুলার আঁচ একেবারেই কমিয়ে রান্না করব 5 মিনিট। 5 মিনিট পর রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন চুলার আঁচ বন্ধ করে দিচ্ছি। এখন গরম গরম পরিবেশন করার পালা। এই তো আমার রান্না হয়ে গেল ভুরি ভুনা। আশা করি রেসিপি ভালো লেগেছে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।